দেখো আজকে পড়াবো ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার। ম্যাকবেথের টোটাল 37টা ড্রামা উনি লিখেছেন, 37টা প্লে। ঠিক আছে, এবার আমাদের পড়তে হবে টোটাল 3টে প্লে, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট আর ওথেলো। এই 3টে তোমাদের আছে, কিন্তু প্লে ফরম্যাটে নেই, ড্রামা ফরম্যাটে নেই, তোমাদের রয়েছে হচ্ছে গল্পের আকারে, মানে প্রোজ ফরম্যাটে তোমাদের দিয়েছে। ঠিক আছে, এবার ম্যাকবেথে তোমার শেক্সপিয়ার যে প্লে গুলো, সেটা দু রকমের প্লে ছিল, মানে একটা ছিল ট্র্যাজেডি, একটা হচ্ছে কমেডি। ট্র্যাজেডি হচ্ছে মানে যেটা হচ্ছে বিয়োগাত্মক, মানে হচ্ছে যেখানে কোনো কেউ মারা যাবে বা কারুর ডেথ হবে বা কারুর উচ্চাকাঙ্ক্ষার জন্য বা কারুর কোনো কারণে নিজের জীবনে একটু লোভ, গ্রিড, এই সমস্ত যেগুলো মানুষের মধ্যে থাকে, সেই সমস্ত সাধারণ প্রবৃত্তিগুলো থেকে তাদের যে পতন ঘটবে, সেইগুলোর ওপর ট্র্যাজেডি নির্ভর করে। ঠিক আছে, ট্র্যাজেডি হচ্ছে পতন, মানে মানুষের পতন হবে, যে উচ্চাকাঙ্ক্ষী মানুষের পতন দেখানো হয় ট্র্যাজেডিতে। আর কমেডি হচ্ছে যেখানে তোমার শেষে হ্যাপিনেস আসবে, শেষে সবার মধ্যে মিলন হয়ে যাবে, সেটাকে বলা হয় কমেডি। ঠিক আছে, ট্র্যাজেডি হচ্ছে আমাদের ম্যাকবেথ আর ওথেলো, তোমাদের যে দুটো সিলেবাসে আছে, আর অ্যাজ ইউ লাইক ইটটা হচ্ছে কমেডি। ঠিক আছে, কমেডি মানে হাস্যরস শুধু তৈরি হচ্ছে তা নয়, কমেডি মানে প্লের শেষে সবার মিলন হয়ে যাচ্ছে, সেখানে কোনো মৃত্যু হচ্ছে না বা অন্য কিছু হচ্ছে না বা ধ্বংস কিছু হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল, এটা হচ্ছে কমেডি। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার টোটাল 37টা প্লে আছে, তার মধ্যে ট্র্যাজেডি কমেডি মিশিয়ে। ঠিক আছে, যে যে 4টে প্লে খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের ম্যাকবেথ আর হ্যামলেট সিলেবাসে আছে। আচ্ছা, এবার আমি যদি বলি যে এই তোমার প্লে বা ট্র্যাজেডি বা কমেডির যে এই কনসেপ্টটা যিনি আবিষ্কার করেছিলেন বা যিনি প্রথম বলেছিলেন, সেটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের ওনার লেখা বই পোয়েটিক্সে আমরা প্রথম জানতে পারি যে ট্র্যাজেডি কি, কমেডি কি, অথবা পোয়েমেরও ধারণা দিয়েছেন, বা সমস্ত রকম যে ধরনের রাইটিং, সবকিছু রাইটিং এর ধারণা উনি পোয়েটিক্সে দিয়েছিলেন অ্যারিস্টটল। সেইটা থেকে আমরা জানতে পারি এগুলো কি ধরনের হয়, ট্র্যাজেডি বলো বা কমেডি বলো বা পোয়েম বলো, সেইগুলো। ঠিক আছে, তো সেগুলো তো আমাদের অত জানার দরকার নেই বা তোমাদের অত কাজে লাগবে না। এবার যদি আমি বলি ম্যাকবেথ, ম্যাকবেথের যে কনটেক্সটটা বা ম্যাকবেথের তোমার যে গল্পটা কোথা থেকে শুরু হচ্ছে, তোমাদের শুরুটা পুরোপুরি ক্লিয়ারলি বলা নেই কোন জায়গা থেকে শুরু হচ্ছে, যেহেতু এটা প্রোজ আকারে লেখা। সেটা হচ্ছে যে ধরো কি একটা স্কটল্যান্ড পুরো দেশ, ঠিক আছে, স্কটল্যান্ড ধরো এখানে একটা স্কটল্যান্ড পুরো দেশ, ঠিক আছে, এটা একটা স্কটল্যান্ড। এবার ধরো স্কটল্যান্ডে আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক রাজ্য আছে, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য, এখানেও বিভিন্ন ধরনের প্রদেশ ছিল, এবং প্রত্যেকটা প্রদেশের তখনকার দিনে যেমন রাজাদের শাসন চলতো, যেমন প্রত্যেকটা প্রদেশেরও একটা করে রাজা ছিল, মানে রাজা ঠিক নয়, যেটাকে থেন বলা হতো, মানে যে সেই প্রদেশের যে অধিপতি। সেই রকম একটা প্রদেশ ছিল গ্ল্যামিস। কি বললাম? তার অধিপতি ছিল ম্যাকবেথ। তার অধিপতি ছিল ম্যাকবেথ। কিং এর নাম কি? ডাঙ্কান। ডাঙ্কান হচ্ছে পুরো স্কটল্যান্ডের রাজা, এবং স্কটল্যান্ডের আন্ডারে যে প্রদেশগুলো, সেগুলো এক একটা করে অধিপতি ছিল। তার একটা অধিপতি হচ্ছে ম্যাকবেথ। ঠিক আছে, আচ্ছা, আর একটা এরকম প্রদেশ ছিল যার নাম হচ্ছে কাউডার। এই কাউডার প্রদেশের যে তোমার অধিপতি ছিল, তার নামটা জানা যায় না, তবু একটা আন্দাজ করে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ম্যাকডনওয়াল্ড। ঠিক আছে, এইটা মানে সব জায়গা থেকে রিসার্চ করে এটা জানা গেছে। এইবার এই ম্যাকডনওয়াল্ড বা কাউডারের যে অধিপতি, সে এই স্কটল্যান্ডের এতে বিদ্রোহ ঘোষণা করে। ঠিক আছে, এই কাউডারের প্রদেশের রাজা, সেই কাউডার প্রদেশে যারা যখন বিদ্রোহ ঘোষণা করে, পাশে যে দুটো দেশ আছে, একটা হচ্ছে একটা হচ্ছে আয়ারল্যান্ড আর একটা হচ্ছে নরওয়ে। একটা কি বললাম? আয়ারল্যান্ড, আর একটা হচ্ছে নরওয়ে। আমাদের লিখিয়েছে, এটা পরে বলছি। আয়ারল্যান্ড আর নরওয়ে তাদের সেনা দিয়ে এই কাউডার প্রদেশের রাজাকে হেল্প করছে বিদ্রোহটার করার জন্য। ঠিক আছে, এবার ডাঙ্কান কি করছে, যখন এদের এগেনস্টে বিদ্রোহটা হচ্ছে, তখন ডাঙ্কান ম্যাকবেথকে সেনা দিয়ে পাঠায়, তার সাথে পাঠায় ম্যাকবেথের বন্ধু তোমার ব্যাংকোকে। ম্যাকবেথ আর ব্যাংকো তোমার যাচ্ছে যুদ্ধ করতে এই রেবেলিয়নটা আটকানোর জন্য, এবং রেবেলিয়নটা তারা সাকসেসফুলি আটকে এবং যুদ্ধ করে রেবেলিয়নটাকে বন্ধ করে এবং কাউডার প্রদেশের রাজাকে হারিয়ে দেয়। ঠিক আছে, তারপরে তারা যখন ফিরছে, সেইখান থেকে আমাদের প্লেটা
তৈরি হচ্ছে, শুরু হচ্ছে। যেহেতু তোমাদের প্রোজ, সেই ক্ষেত্রে একটু আগের পোর্শনটা একটু বলা আছে ওখানে, ঠিক আছে, কিন্তু ওখানে যেটা বলা নেই, যেটা অরিজিনাল প্লেতে ছিল, সেটা হচ্ছে এখানে শুধু বলা হয়েছে নরওয়ের রাজা নরওয়ের রাজা একে সাপোর্ট করেছিল, কাউডারের অধিপতির নাম বলা নেই ম্যাকডোনাল্ড, নরওয়ের রাজা কাউডারকে হেল্প করেছিল, কিন্তু অরিজিনাল প্লেতে আয়ারল্যান্ড নরওয়ে দুটোরই দেশ এদের সাহায্য করেছিল এই রেবেলিয়নটা করার জন্য, ঠিক আছে। ম্যাকবেথ আর ব্যাংকো এই রেবেলিয়নটা আটকে যুদ্ধটা শেষ করে তারা ফিরছে, এবং সেখান থেকেই আমাদের প্লেটা শুরু হচ্ছে। তাহলে বোঝা গেল কি বললাম পুরো জিনিসটা। এরপরে আমাদের প্লেটা পড়বো, ঠিক আছে। দেখো দেখো এইখানটা দেখো, এবার শুরু করছি। When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. কি বলছে, যখন ডাঙ্কান স্কটল্যান্ডের রাজা ছিল, সেই সময় একজন ব্রেভ জেনারেল ছিল, একজন সাহসী জেনারেল ছিল। জেনারেল হচ্ছে, তার নাম হচ্ছে ম্যাকবেথ, বলা হবে পরে। হু ওয়াজ লুকড আপ টু উইথ হাই এস্টিম, যাকে অনেক সম্মানের চোখে দেখা হতো পুরো এতে মানে স্কটল্যান্ডে। কেন? ফর হিজ গ্রেট ভ্যালার অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, তার প্রচন্ড সাহসিকতার জন্য এবং যুদ্ধে পারদর্শিতার জন্য, ঠিক আছে। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। ওল্ড কিং কে এখানে? ওল্ড কিং কে? কিং কে? কিং হচ্ছে ডাঙ্কান। ম্যাকবেথ ছিল ডাঙ্কানের একজন ক্লোজ রিলেটিভ, ডাঙ্কানের একজন কাছের একজন রিলেটিভ ছিল, ঠিক আছে। হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অফ গ্ল্যামিস। তাহলে কি বললাম? হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অফ গ্ল্যামিস, তোমাদের যেটা বললাম। আচ্ছা, of late he defeated a rebel army assisted by the troops of Norway in great numbers. তোমাদের যেটা বলছিলাম যে শেষে তারা হারিয়েছিল, এখানে কিন্তু বলা নেই যে তারা যুদ্ধে গেছিল বা ডাঙ্কান পাঠিয়েছিল। এই যে প্রেক্ষাপটটা তোমাদের বললাম, এটা পুরোপুরি বলা নেই। কি বললো? তারা রেবেল আর্মিটাকে হারিয়েছিল, যাদের সাহায্য করেছিল নরওয়ের সেনারা অনেক সংখ্যায়। হি ইমার্জড অ্যাজ Valor's minion and Bellona's bridegroom. His valor and courage demanded praise from all and sundry. এই হারানোর জন্য তাকে সে এইভাবে উঠে এসেছিল, কিরকম ভাবে? অ্যাজ ভ্যালার্স মিনিয়ন। আচ্ছা, ভ্যালার্স মিনিয়ন মানে হচ্ছে, ভ্যালার মানে কি বললাম? সাহসিকতা। তো ভ্যালার্স মিনিয়ন মানে হচ্ছে ফেভারিট অফ ভ্যালার, মানে যাকে বলা হতো যে সাহসিকতার জন্য যাকে সবাই পছন্দ করতো। অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম। বেলোনা কে ছিল? বেলোনা ছিল হচ্ছে রোমান গডেস অফ ওয়ার। এটা লিখে নাও যে রোমান গডেস অফ ওয়ার হলো বেলোনা। সেই বেলোনাস ব্রাইডগ্রুম তাকে বলা হয়েছিল। হিজ ভ্যালার অ্যান্ড কারেজ ডিমান্ডেড প্রেজ ফ্রম অল অ্যান্ড সান্ট্রি। অল অ্যান্ড সান্ট্রি মানে ফ্রম এভরিওয়ান। এখানে কি বলছে? তার সাহসিকতাকে প্রশংসা করতেই হবে প্রত্যেকের দ্বারা। ফ্রম অল অ্যান্ড সান্ট্রি মানে প্রত্যেকের দ্বারা। The two Scottish general Macbeth and Banquo were returning from the great battle. বলছে দুজন স্কটিশ জেনারেল ম্যাকবেথ এবং ব্যাংকো তারা ফিরছিল কোথা থেকে? ওই যুদ্ধ করে। There was thunder and lightning. আচ্ছা, এখানটা একটা জিনিস বলার আছে যে যখন তারা যুদ্ধটা করে ফিরছিল, তখন সেখানে আকাশ একেবারেই পরিষ্কার ছিল, কোনো রকম বৃষ্টির কোনো কিছুই ছিল না। কিন্তু হঠাৎ করে থান্ডার অ্যান্ড লাইটনিং শুরু হলো, হঠাৎ করে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলো। কেন? এবার বলবে। অন দ্য ওয়ে দে ওয়ার স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স দ্যাট লুকড লাইক উইমেন এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস। কিন্তু তাদের রাস্তায় তাদের আটকালো কারা? তিনজন স্ট্রেঞ্জ লাইক ফিগার, যাদের দেখতে মহিলার মতো কিন্তু তাদের দাড়ি ছিল মুখে। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন, এবং তাদের বিবর্ণ মুখটা বা স্কিনটা। ওয়াইল্ড ড্রেসেস, তাদের বন্য যে ড্রেস। মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিচার্স, তাদেরকে দেখায় যেন তারা এই অপার্থিব একটা জীব, তারা এই পৃথিবীরই যেন কোনো জীব নয়। দে ওয়ার ডান্সিং, দে ওয়ার সিঙ্গিং। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, hover through the fog and fill the air.
ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের টেক্সটের মূল একটা লাইন, যেটা দিয়ে এটা বোঝানো হবে। এবার এই যে আনআর্থলি ক্রিচার্স বা এই অপার্থিব যে জীবরা, তারা হচ্ছে ডাইনি ছিল, তিনজন ডাইনি। সেই তিনজন ডাইনিরা তারা ডান্স করতে করতে গান গাইছিল। কি গান গাইছিল? ফেয়ার ইজ ফাউল, বলছে যা ভালো তাই খারাপ, অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, যা খারাপ তাই ভালো। হভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, ওই কুয়াশাচ্ছন্ন এবং নোংরা বাতাসে সেটা ঘুরে বেড়াচ্ছে। এবার কেন বলছে যে যা ভালো তাই খারাপ আর যা খারাপ তাই ভালো, কেন বলো তো, এটা একটু বলতে পারবে? আচ্ছা, অপার্থিব যারা জীব, যারা ডাইনি বা যাদের কথা বলা হচ্ছে, তারা নিশ্চয়ই মানে আমরা যেরকম বলি না যে গুড অ্যান্ড ইভিল, এরা তো গুডের পক্ষে নয়, এরা ইভিলের পক্ষে। এদের কাছে যা মানুষের জন্য ভালো সেটা ওদের জন্য খারাপ, আর ওদের কাছে যেটা খারাপ মানুষের জন্য সেটা ওদের কাছে ভালো। সেই জন্য বলছে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, মানে ওদের জন্য যেটা ভালো সেটাই আমাদের জন্য খারাপ। বোঝা গেল? তারপর দেখো, অ্যাজ দে স দ্য টু জেনারেলস, দ্য ফার্স্ট উইচ স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্ল্যামিস। দেখো এখানটা খুব ইম্পর্টেন্ট। বলছে যখন তারা দুজন জেনারেলকে দেখলো, দুজন জেনারেল কে কে ছিল বলো? ম্যাকবেথ আর ব্যাংকো। সেই ম্যাকবেথ আর ব্যাংকোকে যখন দেখলো, তারা ম্যাকবেথকে কি বলে সম্বোধন করলো? থেন অফ গ্ল্যামিস, মানে যে প্রদেশের সে অধিপতি ছিল সেটা বলেই তাকে সম্বোধন করলো, থেন অফ গ্ল্যামিস। এবার থেন অফ গ্ল্যামিস তো তাদের জানার কথা নয়, তারা তো প্রথম তাদের সাথে দেখা হচ্ছে, যেহেতু তারা আনআর্থলি ক্রিচার্স, তারা অলরেডি সবার ব্যাপারে সবকিছু তারা জানে। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, দ্য জেনারেল ওয়াজ স্কেয়ারসলি স্টার্টেল টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিচার্স। বলছে জেনারেল মানে ম্যাকবেথ, ম্যাকবেথ কিন্তু একটুও অবাক হয়নি, স্কেয়ারসলি মানে একেবারেই নয়, একটুও অবাক হয়নি, টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিচার্স। বলছে এই ক্রিচার্স গুলো যে তাকে জানে বা তাকে চেনে, এটা দেখে ম্যাকবেথ কিন্তু একেবারেই অবাক হয়নি। আচ্ছা, তারপর দেখো এবারে আরো ইম্পর্টেন্ট, দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কাউডার টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস। এবার বলছে সেকেন্ড যে উইচ বা সেকেন্ড যে ডাইনিটা, সে তাকে কি বললো? থেন অফ কাউডার। আচ্ছা, কাউডার কে ছিল? সেই যে প্রদেশের যে বিদ্রোহটা করেছিল, যাদের ম্যাকবেথ আর ব্যাংকক গিয়ে হারিয়ে এসেছে। এবার ম্যাকবেথ হারানোর ফলে, ম্যাকবেথ যদি তাদের হারিয়ে আসে, তার মানে কি তাকে ওই পদটাকে কি দিয়ে দেওয়ার কথা? এরকম তো কোনো ব্যাপার নেই যে সে হারিয়ে এসছে বলে তাকে ওই পদটা দিয়ে দেওয়া হবে। কিন্তু উইচটা এটা ভবিষ্যৎবাণী করে দিল যে তাকে থেন অফ কাউডার কাউডার বলে তাকে সম্বোধন করলো। সেকেন্ড উইচটা কি বলছে? টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস, বলছে যেটার ব্যাপারে তার কোনো আইডিয়াই ছিল না বা তার কোনো ধারণাই ছিল না। কোনো প্রিটেনশন ছিল না মানে তার কোনো ধারণাই ছিল না, কারণ সে জানতো না যে থেন অফ কাউডার সে হবেই। ঠিক আছে, এবার থার্ড উইচ কি বলছে? দ্য থার্ড টোল্ড হিম ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড দেয়ার আফটার। থার্ড উইচ কি বলছে? তুমি হবে স্কটল্যান্ডের রাজা। এবার এই যে খারাপ যে শক্তিটা বা যে অশুভ শক্তিটা, সেই অশুভ শক্তিটা তার মধ্যে কি জাগিয়ে দিল? তার মধ্যে লোভ জাগিয়ে দিল বা অ্যাম্বিশন জাগিয়ে দিল। তাকে প্রথমটা যখন বললো থেন অফ গ্ল্যামিস, সে বিশ্বাস করলো, কারণ সে সত্যি থেন অফ গ্ল্যামিস ছিল। থেন অফ কাউডারটা সে জানতো না, কিন্তু সে তাকে হারিয়ে এসেছে, তবু বিশ্বাস করেছিল। কিন্তু যখন বললো যে সে স্কটল্যান্ডের রাজা হবে, তার মধ্যে কি জাগিয়ে দিল? লোভ জাগিয়ে দিল। এইবার তার মধ্যে, সে হয়তো একজন ভালো ব্রেভ জেনারেল ছিল, কিন্তু তার মধ্যে লোভ জেগে উঠলো, সে এবার হত্যা করার জন্য অভিমুখী হবে। এবার দেখো, such a prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed to the throne. দেখো ওর মধ্যে লোভটা অলরেডি জেগে গেছে। কি বলছে? যে সাচ আ প্রফেটিক গ্রিটিং, বলছে এই যে ভবিষ্যৎবাণী করে যে সম্বোধনটা করা হলো, সেটা তাকে খুবই চমকিত করে দিয়েছিল। কারণ, ফর মানে এখানে বিকজ, বিকজ হি নিউ, কারণ সে জানতো, অ্যাজ লং অ্যাজ দ্য কিং সন সার্ভাইভ, যতক্ষণ রাজার ছেলেরা বেঁচে আছে ততক্ষণ তার পক্ষে সিংহাসনে আরোহণ করা সম্ভব নয়। তারপর কি বলছে? বাই দিস টাইম ব্যাংকো ওয়াজ কিউরিয়াস টু নো the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friend. এবার এইগুলো যখন ম্যাকবেথের ব্যাপারে এত কটা ভবিষ্যৎবাণী করেছে, তখন ব্যাংকো কি ভাবছে?
ব্যাংকো খুব উৎসুক হয়ে পড়েছে, কারণ উইচেসরা তার ব্যাপারে তো কিচ্ছুই বলেনি, ভেরি লিটিল টু সে, মানে তার ব্যাপারে কিছুই বলেনি। লিটিল মানে খুবই কম, খুবই কমও নয়, একেবারে বলেইনি তার ব্যাপারে কিছু। তখন তার মধ্যেও আশা জেগে উঠলো যে যদি তার ব্যাপারে কিছু বলে। সো দ্য উইচেস, এবার উইচেস গুলো কিন্তু বুঝে গেছে যে তার মধ্যে আশা জেগে উঠেছে। সো দ্য উইচেস হ্যাড turned towards Banquo and told him in somewhat riddling terms to be lesser than Macbeth and greater, not so happy but much happier. দেখো এটা খুব ইম্পর্টেন্ট। বলছে ব্যাংকো যখন মানে কিউরিয়াস হয়েছিল, তখন উইচেস তার দিকে তাকালো, ওই ডাইনিরা, এবং তাকে বলল একটু রিডলিং টার্মস। রিডেল মানে কি? রিডেল মানে একটু ধাঁধার মতো করে তাকে বলল যে টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। বলছে তুমি হয়তো ম্যাকবেথের থেকে কিছু কমই পাবে জীবনে, কিন্তু তুমি আরো গ্রেটার হবে, কিন্তু তুমি আরো মহৎ হবে, বা আরো অনেক জীবনে লাভ করবে। নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার। বলছে হয়তো ম্যাকবেথের মতো তুমি হ্যাপি হবে না, কিন্তু তার থেকেও বেশি হ্যাপি হবে, এইভাবে বলছে। কেন হবে? এটা হচ্ছে আমাদের পুরো গল্পের পুরো এটাই এই লাইনগুলোর মধ্যে সীমাবদ্ধ। যখন গল্প শেষ হবে তখন তোমরা বুঝতে পারবে যে কেন এটা বলেছিল। They also prophesied that although Banquo would never reign as the king of Scotland, yet his successors, এই তোমরা কথা বলছো কেন? Yet his successors would be the kings. বলছে ব্যাংকো কি বলছে, ব্যাংকোকে কি বলছে, তারা আরো এটাও ভবিষ্যৎবাণী করলো যে ব্যাংকো যদিও স্কটল্যান্ডের রাজা হবে না, কিন্তু তার ছেলেরা ভবিষ্যতে রাজা হতেই পারে। And then they turned into him air and vanished. Turned into thin air and vanished. বলছে তারা কি, তারা হাওয়ায় এবার মিলিয়ে গেল এবং ওখান থেকে চলে গেল। By which the generals realized the weird sisters to be witches. যে এই অদ্ভুত বোনগুলোকে দেখে মনে হচ্ছে যে এরা সত্যিকারেরই ডাইনি ছিল, তারা বুঝতে পেরেছিল। আচ্ছা পড়াই তারপর দেখো, while they stood there pondering on the strangeness of this adventure, there arrived certain envoys from the king. বলছে যখন তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই অদ্ভুত যে বিষয়টা তাদের সাথে ঘটে গিয়েছিল সেইটা সম্পর্কে ভাবছিল, সেখানে এলো কারা? রাজার তরফ থেকে কিছু দূত এলো সেখানে। who were empowered to confer upon Macbeth the title of Thane of Cawdor. দেখো যেটা ভবিষ্যৎবাণী করেছিল সেকেন্ড উইচটা, বলছে যে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল ম্যাকবেথকে সেই টাইটেলটা দেওয়ার জন্য, যেটা হচ্ছে থেন অফ কাউডর, ওইটা ঘোষণা করার জন্য। It was an event so miraculously corresponding with the prediction of the witches that Macbeth stood there wrapped in amazement. বলছে এই যে ঘটনাটা এত অদ্ভুতভাবে যে ওই উইচেসদের ভবিষ্যৎবাণীর সাথে মিলে গেল যে ম্যাকবেথ সেইখানে দাঁড়িয়ে অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো সেখানে। Unable to respond to the greetings of the envoysরা যে তাকে সম্বোধন করলো, তাদের সম্বোধনে সে আর উত্তর দিতে পারলো না। রস অ্যান্ড অ্যাঙ্গাস, সেই এনভয়েস গুলোর নাম কি ছিল? রস অ্যান্ড অ্যাঙ্গাস। আচ্ছা, হোপস বিগ্যান টু সোয়েল। আচ্ছা দেখো, প্রথম উইচের ভবিষ্যৎবাণীটা তো নর্মালি মিলেই গিয়েছিল, গ্ল্যামিশ। সেকেন্ড উইচের ভবিষ্যৎবাণীটা আবার মিলে গেল, তাহলে তার মনে কি চলছে যে থার্ডটাও এবার ও মেলাতে হবে, মানে মিলবেই। এবার কি বলছে? হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট with this thane of Cawdorship, and he was now thinking of the prediction of the third witch. বলছে তার মধ্যে এবার আশা জাগরিত হতে শুরু করলো। হোপস বিগ্যান টু সোয়েল মানে ফুলে ফেঁপে উঠতে লাগলো, মানে তার মধ্যে আশাটা খুব বেশি করে জাগরিত হতে শুরু করলো। উইথ দিস থেন অফ কাউডারশিপ, যখন এই থেন অফ কাউডারশিপটা তাকে ঘোষণা করা হলো। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ। এইবার 3 নম্বর যে ডাইনিটার প্রেডিকশনটার ব্যাপারে সে ভাবতে শুরু করলো। প্রেডিকশন মানে কি বলেছিলাম? ভবিষ্যৎবাণী। Turning to Banquo, he said, "Do you not hope that your children shall be the kings of the future, since what the witches promised to me has so wonderfully
come to pass. সে ব্যাংকের দিকে তাকিয়ে এবার ম্যাকবেথ কি বলছে, খুব প্রসন্ন হয়েই বলছে যে তোমার চিলড্রেনরা রাজা হবে এটা কি তুমি আশা করো না? কারণ আমার ভবিষ্যৎবাণীটা তো খুব অদ্ভুতভাবে এইভাবে মিলে গেল যে দ্যাট হোপ। এবার ব্যাংকও তার ডিয়ারেস্ট ফ্রেন্ড মানে তার সবচেয়ে কাছের বন্ধু তাকে কিন্তু সাবধান করার জন্যই এই কথাটা বলছে। কি বলছে? দ্যাট হোপ রিপ্লাইড ব্যাংকো মাইট enkindle you to aim at this throne, but oftentimes this minister of darkness tell us truths in little things. বলছে যে সেই আশাটা হয়তো তোমার মনে এই রাজ্য অধিকার করার আশাটাকে জাগরিত করতেই পারে, কিন্তু অনেক সময় এটা দেখা যায় যে এই অন্ধকারের যে মিনিস্টাররা বা অন্ধকারের যে দেবতারা টেলস আস ট্রুথস ইন লিটিল থিংস, তারা খুবই ছোট ছোট বিষয় সত্যি কথা বলে, মানে ছোট ছোট বিষয়ে সত্যি কথা বলে তার আড়ালে অনেক কিছু মানে ভয়ঙ্কর কিছু আমাদের সামনে উপস্থিত করে দেয়। টু বিট্রে আস ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স, মানে যাতে আমাদেরকে ঠকাতে পারে, কিভাবে? যাতে ওই ভয়ঙ্কর পরিণতিটা আমাদের জীবনে আসে সেইটার জন্য আমাদের ঠকাতে পারে। তাহলে বোঝা গেল যে ফাউল ইজ ফেয়ার কেন, তাদের জন্য খারাপটাই কেন তাদের জন্য ভালো। এবার বোঝা গেল। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. বলছে যদিও তার মনে এতটাই ওই ভবিষ্যৎবাণীগুলি এমনভাবেই তার মনে গেঁথে গেছে যে ব্যাংকর কথাটা তার কোনো মাথায় ঢুকলোই না। হি টোল্ড হিজ ওয়াইফ, আচ্ছা এইখানে তার ওয়াইফকে সে বলছে, এই ওয়াইফকে বলার আগে যে বিষয়টা এখানে তো তোমাদের প্রোজ ওইভাবে বলেনি, কিন্তু অরিজিনাল প্লেতে যেটা ছিল সেটা হচ্ছে ওই জায়গা থেকেই তার ওয়াইফের উদ্দেশ্যে সে একটা চিঠি লিখবে, ঠিক আছে? সেই চিঠি লেখাটা কি বলছে সেইটাই এখানে বলছে। সেই চিঠিটা সেখান থেকে লিখবে, সেখান থেকে চিঠিটা লিখে সে রাজার কাছে যাবে যে সেই জয়ের এটা জানানোর জন্য। এবং রাজা কি করবে? রাজা তাকে কাউডারশিপটা তো দিয়েইছে, কাউডার প্রদেশে রাজা বানিয়েই দিয়েছে, তার সাথে সাথে রাজা তার বাড়িতে নিমন্ত্রিত হিসাবে আসবে, যাতে তার সম্মানে, মানে যেহেতু ম্যাকবেথ একটা বড় কাজ করেছে সেজন্য রাজা তার বাড়িতে গিয়ে এক রাত্রি উপস্থিত হবে তার বাড়িতে, যাতে তার অনারে, মানে ম্যাকবেথের অনারে। এবার বলছে দেখো, he told his wife about the strange prediction of the three witches and also its partial accomplishment. বলছে সে তার স্ত্রীকে এই যে অদ্ভুত সিস্টারদের যে অদ্ভুত ভবিষ্যৎবাণীটার কথা সেটা বলেছিল, and also its পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট। পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট মানে তার আংশিক যে পূর্ণতা পেয়েছে সেইটার কথাও তার ওয়াইফকে বলল। Lady Macbeth spurred on the reluctant purpose of Macbeth, who felt compunction at the thought of blood. আচ্ছা বলো তো, যে যদি স্কটল্যান্ডের রাজা হতে হয়, যেটা থার্ড উইচ যেটা করেছে মানে ভবিষ্যৎবাণী করেছে, স্কটল্যান্ডের রাজা হতে গেলে তাকে কি করতে হবে ম্যাকবেথকে? শুধু কিং এর ছেলেগুলো নয়, কিং এর ছেলেকেও মারতে হবে, কিংকেও মারতে হবে। এইটার জন্য ম্যাকবেথের মনে পুরো প্লেতে যেটা ছিল, এখানে তো অত বেশি করে বলা নেই, এখানটা জাস্ট এটুকু বলা আছে, হু ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থটস অফ ব্লাড, মানে রক্তপাতের কথা ভেবে তার মনে একটা দ্বিধা জন্মেছিল। বলছে লেডি ম্যাকবেথ ওই তার মনে যে রক্তপাতের জন্য যে দ্বিধাটা জন্মেছিল এবং সেটা থেকে তার মধ্যে যে রিলাক্ট্যান্ট পারপাস, মানে এই পারপাসটার প্রতি তার একটা রিলাক্ট্যান্স জন্মেছিল। রিলাক্ট্যান্স মানে হচ্ছে তার ওই পারপাসটার প্রতি একটু অনীহা জন্মেছিল, যে এটা করব। ম্যাকবেথ ভাবে যে এটা করাটা তো ঠিক হবে না, কারণ তার ক্লোজ রিলেটিভ আবার রাজা ডানকানকে হত্যা করতে হবে, ব্লাড ক্ষয় করতে হবে, আবার তার ছেলেদেরও মারতে হবে। এইটার ব্যাপারে ম্যাকবেথের মনে একটা জন্মেছিল যে এটা করা তার জন্য ঠিক হচ্ছে না। হ্যাঁ, টানাপোড়েন। ম্যাকবেথ তার যে হৃদয়টা ছিল সেটা ভালো ছিল, কিন্তু এই লোভে পড়ে তার মধ্যে এই গ্রিডটা জন্মাচ্ছে, ঠিক আছে? সেই জন্য সে ভাবছে যে এটা করা তার জন্য ঠিক হবে না, সেইটার মধ্যে সে দ্বিধা বিভক্ত হয়ে আছে। কিন্তু তার ওয়াইফ কি করলো? তার ওয়াইফ তাকে ভৎসনা করছে যে না তুমি এটা করো। তার ওয়াইফ এটা বলছে যে না তুমি হত্যা করো, ঠিক আছে? সেই জন্য স্পার্ড অন দা, মানে সেটার মধ্যে যেন আগুনের ফুলকি, মানে আগুন ঢেলে দেওয়া বলে না, সেই আগুন ঢেলে দিল যেন সেটার মধ্যে। স্পার্ড মানে সেটার মধ্যে আরো আগুনটা বাড়িয়ে দিল তার মধ্যে, যে সে এটা করুক যাতে।
She did not cease, দেখো তারপর, she did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy. বলছে সে একবারও এইটা করতে বন্ধ করলো না। কি করতে বন্ধ করলো না? যে কিংকে মারতেই হবে, টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার অফ দ্য কিং, কিংকে মারতেই হবে অ্যাজ আ স্টেপ, কোনটার জন্য? অ্যাজ আ স্টেপ, সেই কাজটার জন্য, অ্যাবসলিউটলি নেসেসারি টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি, মানে ওই যে থার্ড উইচের যে প্রফেসিটা, যেটা লোভনীয় যে ভবিষ্যৎবাণীটা, সেটাকে পূর্ণ করার জন্য কিংকে মারতেই হবে। এবং সেইটা বলাটা সে একবারও থামালো না তার স্ত্রী তার কাছে। It happened that at this time King Duncan came to visit Macbeth's castle along with his two sons Malcolm and Donalbain and numerous thanes and attendants to honor Macbeth for his triumph against the rebels. বলছে এটা কি ঘটেছিল, যেটা তোমাদের বললাম যে কিং ডাঙ্কান ম্যাকবেথের ক্যাসেলে এসেছিল তার দুজন ছেলের সাথে, ম্যালকম এবং ডোনাল্ডবেন, এবং আরো নিউমারাস থেন্স, মানে আরো অনেক অনেক অধিপতিরা এসেছিল তার সাথে, এবং তার চাকরানিরাও এসেছিল, যাতে ম্যাকবেথকে সে সম্মান দিতে পারে। তাদের জায়গায় আশ্রয় নিয়ে, রাজা আশ্রয় নিচ্ছে, একটা বড় সম্মানের বিষয়। ফর হিজ ট্রিয়াম এগেনস্ট দ্য রেবেলস, তার এই যে বিদ্রোহী সেনার বিরুদ্ধে তার জয়ের জন্য। ঠিক আছে, এই অবধি আজকে পড়া।